তোর মাথা ব্যথা আরেকটু ব্যথা করবো, আরেকটু ব্যথা আমার কেন 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 সব দুজনের টাকা ছিল এটার মধ্যে। হাউ ইজ ইট গোয়িং? সো এখন আমার অফিস প্রায় শেষ হতে চলেছে। বাড়ি যেয়ে আমি একটা দুর্দান্ত বিভৎস একটা প্র্যাঙ্ক করবো ওয়াইফের ওপর। এই মানে আইডিয়াটার উপর আমার অবসেশন বহু বছর থেকে ছিল, অ্যান্ড নাও ইট ইজ দ্য রাইট টাইম। সো বিকজ আমার আর আমার ওয়াইফের জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আমরা কিছু জিনিস বড় কিছু যেমন বাড়ি পারচেস করার আগে নিজেরা কন্ট্রিবিউট করি। সো সেই সেভিংস অ্যাকাউন্ট প্রায় ভর্তি হয়ে এসছে, অ্যান্ড রাইট অ্যাট দিস টাইম এটা একদম পারফেক্ট টাইম আমি সেই সমস্ত টাকা অ্যাকাউন্ট থেকে বার করে একদম মানে মদ খেয়ে তাস পিটিয়ে শেষ করে ধূলিসাৎ করে। বাট এটা একদম সত্যিকারের কিছু হচ্ছে না, জাস্ট এটা প্র্যাঙ্ক হবে, আইডিয়াটা এটা। আর এটা খুবই খারাপ জিনিস, আমি নিজেও করি না, আর কখনো আমি এটা এনকারেজও করি না কোনো সোশ্যাল মিডিয়াতে বা নিজের রিয়েল লাইফে। সো বাড়ি যাব, যে এই নিয়ে ছোট্ট ক্যামেরা, আমি হিডেন ক্যামেরা ফিট করে দেবো, অ্যান্ড জাস্ট দেখতে চাই যে আমার ওয়াইফের এই জিনিসটা শোনার পরেও রিয়াকশানটা কী থাকে। আর স্ট্রেট টু ইয়োর মোবাইল এই চ্যানেলের থ্রু থেকে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সেটা। অ্যান্ড জাস্ট অ্যাজ ইউজুয়াল প্রতিটা ভিডিওর পরে একটা ছোট্ট রিকোয়েস্ট আবার নিয়ে এসেছি, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এটা আমাদের মোটিভেটেড ফিল করবে, বিকজ দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। বাই বাই, সাইনিং অফ। বাইরে এত গরম আছে বাপরে আজকে, এটা কোথায়? বাইরে প্রচুর গরম, এই জানলাটা লাগিয়ে দিয়েছো তাহলে ভালো হবে। 2 hours later. মাসি এসে যাবে আর এবার, জলদি করে ওঠ, কটা বাজছে দেখ। চোখ জ্বলছে নাকি? না, ভাল লাগছে না। কেন? এমনি শরীর খারাপ? অফিসে ছুটি নিই না আজকে, এমনিতে আমি পুরো রেডি হয়ে আছি, এবার যাব আজকে একটু স্যালনে। তুই যাবি? না, কোথাও যাবো, টাকা নেই সালনে যাওয়ার। টাকা নেই? কি প্রবলেমটা কি? আরে কিছু না রে ভাই, সবকিছু বলা যায় নাকি? তো সবসময় এত ঘুম থেকে উঠে মুখ ইরিটেট কেন থাকে? ঘুম থেকে উঠে নিয়ে না, মাইন্ডে অনেক কিছু চলছে একসাথে। হ্যাঁ, সেটা কি বল। কিছু না। জলদি করে বল, এত টাইম নেই, সারাদিন এবার এরকম চলবে। তুই জানা নিজের কাজ কর। আমি নিজের কাজই করছিলাম। একটু স্পেস দে, আমি অনেক কিছু কোশ্চেন্স চলছে মাইন্ডে, আমি ভাবছি এগুলো নিয়ে। ঠিক আছে, ভেবে নে। 2 very boring minutes later. এটা তুই ভালো অর্ডার করলি, এটাতে পুরো পুরো দেখা যাবে গাড়ি পিছনে। এটাতে আমি সাজতেও পারবো। সিরিয়াসলি কি প্রবলেম তো? কি হয়েছে? পুরো দিনটা আমার নষ্ট করার নেই, আজকে সবে থার্সডে, কি হয়েছে? ঘুম থেকে ওঠার পরে তোর কি হয়েছে? জলদি করে বল। এই গাড়ির আয়না নিয়ে আস। গাড়ির? সাইকেল? আমি না জাস্ট কিছু ভাবছি, অনেক থটস আছে, প্রসেস করার চেষ্টা করছি অল এট এ টাইম, বুঝলি? সেটা কি? চারদিক দিয়ে সেই থটসটা কি? জলদি করে বল। প্রবলেম করে ফেলেছি, একটা হয়ে গেছে, আর সেটা অনেক বড় ভাবে হয়ে গেছে। আর এবার তোকে বলা মানে আমি তো বুঝতেই পারছি, মানে পুরো তাণ্ডব শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমাকে বলা মানে অনেক কিছু হয়ে যাবে। তুই নিজে কি প্রবলেম ক্রিয়েট করেছিস সেটা বল। আমার উপরে না, নিজের উপরে ফোকাস কর। কি প্রবলেম ক্রিয়েট করেছিস? প্রবলেমটা শুনি। সকালবেলা উঠে নি আমার এরকম মুড একদম ভালো হবে। সকালবেলা উঠবি একদম ফ্রেশ জলি মুডে। পুরো দিনটা এখন এতগুলো কাজ বেঁচে আছে। সকালে উঠেছে এরকম হাঁটি আমি মুখ নিয়ে। জলদি করে বল, জলদি করে বল কি হয়েছে? জলদি করে বল, এক লাইনে বল কি হয়েছে, ফটাকসে 1 2 3 বল। কোনো প্রবলেম নেই, যেটা খুব সিরিয়াস একটা জিনিস মানে হয়ে যায়নি আমার, আমিই করেছি ওটা, বাট আননোয়িংলি। সেটা হচ্ছে বাপরে, এইসব জিনিস, এইসব ইচ্ছা করে তুই সাসপেন্স গুলোকে ক্রিয়েট করছিস এরকম বলে বলে। ফটাকসে প্রবলেমটা বল,
এগুলো আরো ভয় লাগছে শুনে। কয়টা শুনতে পারবি? হ্যাঁ হ্যাঁ, এমন কোনো প্রবলেম নেই দুনিয়াতে যেটা সলিউশন নেই। পুরো অ্যাকাউন্টের টাকা পুরো জিরো করে ফেলেছে। কোন অ্যাকাউন্ট? Zero হয়ে গেছে। এমনিতে তোর অ্যাকাউন্টে 3 টাকাই পড়ে থাকে। ওই অ্যাকাউন্ট নয়, তাহলে আমাদের দুজনের যেটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, যেটাতে আমরা টাকা বাঁচিয়ে রাখছিলাম। কোন জয়েন্ট অ্যাকাউন্ট? কোন টাকা? 4 হুইলার কেনার টাকা যে অ্যাকাউন্টে আমরা সেভ করে রাখছিলাম। হ্যাঁ, ওটা জিরো হয়ে গেছে। আরে আর তুই 10টা প্রবলেম বলার পরে 11টা ঠিক প্রবলেমে আসবি। দেখ সত্যি ওটা পুরো পুরো অ্যাকাউন্টের টাকা মানে কে নিয়ে নিয়েছে? কেউ নিয়ে নেয়নি। গ্যাম্বলিং আমি নিজে করতে যেয়ে নিয়ে পুরো টাকাটা পুরো চলে গেছে। কি করেছিস তুই? কি করেছিস? কি করে টাকা চলে গেছে কি বললি? গ্যাম্বলিং এ চলে গেছে। কিসের গ্যাম্বলিং? কিসের গ্যাম্বলিং? গ্যাম্বলিং মানে? কালকে ফ্রেন্ডদের সাথে হ্যাঁ। অফিসের পরে বুঝলি, হুম একটা ফ্রেন্ডের বাড়িতে ওর ফ্যামিলি কেউ ছিল না, ওর বাড়িতে গেছিলাম সব কলিগসরা। হুম সেখানে ওই তাস খেলতে খেলতে ব্যাস প্রথমে তাস এমনি ফ্রেন্ডলিতে খেলা হচ্ছিল, তারপরে হঠাৎ করে সবাই মানে মেজরিটিতে ভোট করলো, ভোটিং হলো, সবাই বললো যে গ্যামলিং করা হবে। ও মানে ওই সেম তাস খেলা যাতে টাকা লাগানো হয়, আচ্ছা যে জিতবে সে বেশি বেশি করে পুরো চারজনের টাকাটা একা পাবে। হ্যাঁ ব্যাস আমিও ভাবলাম তাহলে ঠিকই আছে। আমার কাছে অন্য যে অ্যাকাউন্ট গুলো ছিল সেটা সেই মুহূর্তে চলছিল না, আর ওটাতে ব্যালেন্স খুবই কমই ছিল, অতটা ছিল না গ্যাম্বেল করার মতো। তুই এগুলো কি বলছিস? গ্যাম্বল করার ভাই মতো? প্লিজ একটু এত একটা বড় কাজ করে আসার পর এখন তোর পিস চাই, এখন তোর কমফর্ট। আমি জানি না তুই এটা কি আদৌ সত্যি বলছিস কিনা, তোর অ্যাকাউন্টে জিরো হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা। তুই জানিস ওই অ্যাকাউন্টটা কত ইম্পর্টেন্ট, ওই অ্যাকাউন্টটা কেউ হাত দেয় না, এই জন্য আমরা ওইখানে গুগল পে ফোন পে রাখিনি, তুই ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিয়েছিস টাকা। দ্যাট ইজ দি রিজন আই এম সো মাচ পিসড আউট রাইট নাও। নিজেরই গালতির জন্য তুই পিসড আউট আর লোককে দেখাচ্ছিস। তুই সত্যি করে বল তুই কি করেছিস? তুই সত্যি ওই টাকাগুলো দিয়ে দিয়েছিস? বিশ্বাসই নেই, এদিকে এত প্রবলেম মাথায় একসাথে চলছে। এইটাতে এই আছে, দেখবি দেখ, দেখে না অ্যাকাউন্টের স্যালারি স্টেটমেন্ট, গ্যাম্বলিং আর গ্যাম্বলিং অ্যাকাউন্টের ব্যালেন্স স্টেটমেন্ট দেখে নে। হ্যাঁ দেখা। এই দেখ সব মাথা উল্টো পাল্টা কাজ করছে, আর আবল তাবল বকছি সব সময় সকাল থেকে। তুই তুই সিরিয়াসলি তুই দেখুন। সত্যিকারের এই কাজটা করেছিস? আমার জানা ছিল না এটা এরকম হয়ে যাবে। দুজনের টাকা ছিল এটার আমি মধ্যে। জানি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি ইয়ার। তোর সরি থেকে টাকাটা আসবে না। কতদিন ধরে জমিয়েছিলাম টাকাটা? কত বছর ধরে জমিয়েছিলাম? 1 year। হ্যাঁ নিজে পেন। এবার নিজে গাড়ি, আমার গাড়িটা চাই, বিকজ এই সেপ্টেম্বরের এন্ডে না অক্টোবরের ফার্স্ট উইক আমি বলেছিলাম এই দুর্গাপূজার আগে কিন্তু আমাদের গাড়িটা আসবে, ওরকম ক্যালকুলেশন করে জমানো হচ্ছিল। এই অক্টোবরের আগে কিন্তু আমার গাড়ি চাই। আমার কোনো ইন্টেনশন ছিল না এই অ্যাকাউন্টটা। ইন্টেনশন? তুই ইন্টেনশন? আমার নিজের অ্যাকাউন্ট, আমার নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছিলাম না। আই ডোন্ট নো হোয়াই। সো কাকে পারমিশন নিয়ে তুই এটা করেছিস? তোর একার টাকা তো ছিল না। আমার মাথায় এটা প্ল্যান ছিল যে এখান থেকে কিছুটা টাকা নিয়ে গ্যাম্বল করব। আর আমি খুব প্রথম, তুই উইল নট বিলিভ, শুরুতে যখন যে রাউন্ডস গুলো মানে টাকা না লাগিয়ে যখন খেলা হচ্ছিল না, জাস্ট ফ্রেন্ডলি ম্যাচেস, প্রতিটাতে জিতছিলাম রে। গ্যাম্বলিংটা তোর কেন মনে হচ্ছে যে তুই খুব বড় একটা ওয়ার্ল্ড কাপ অলিম্পিকে গেছিলি খেলতে, জিতছিলি, তারপরে এটা হলো? কেন মনে হচ্ছে? তোকে কে শিখিয়েছে এসব বাজে গ্যাম্বলিং ফ্যামলিং খেলতে? তুই আগে কলিগদের বাড়িতে যেতি, খাবার খেতি, স্পোর্টস দেখতি, ওটা একটা ডিফারেন্স ছিল, এখন ওটা উপর লেভেল। এই জন্য দেখিস তো, এই জন্য মেয়েরা অ্যালাউ করে না বাইরে যেতে। এই জন্য মেয়েরা অ্যালাউ করে না হাজবেন্ডকে ফ্রেন্ডসদের বাড়িতে যেতে, বিকজ ফার্স্টে তো ওরা কিছুদিন কিছু করে না, তারপরে এই লেভেল গুলো বাড়তে থাকে। এই মোমেন্টে তো এই জ্ঞানটা আমার এইসব জিনিস জানা নেই। হ্যাঁ জ্ঞানটা জরুরি, বিকজ সেইটার জন্য আজকে এই অবস্থা হয়েছে। স্পেস দে, ফ্রেন্ডসদের সাথে দেখা করতে দে, ম্যারেজ হয়ে গেছে তো কি হয়েছে, ফ্রেন্ডসদের বাড়িতে যাওয়া কেন হবে না, এই জন্য অ্যালাউ নেই। এটা হচ্ছে রিজন, বুঝতে পারলি? রিজনটা হচ্ছে এইটা। আমার গাড়ি আমার দুর্গাপূজার আগে চাই। আমার কোনো ইন্টেনশন ছিল না আমাদের পুরো টাকাটাকে নষ্ট করে দেওয়ার। প্রথমে আমি জিতছিলাম, তুই বোঝ ব্যাপারটা, প্রথমে জিতছিলাম, আর জিততে জিততে যখন সবাই বললো যে এবার এটা বাজি লাগিয়ে খেলবে, আমি শুনে আমি খুব কনফিডেন্ট ছিলাম
যে আমি তো ডেফিনেটলি জিতবো, আর আমার আমার একটা গুড ইন্টেনশন ছিল তার পেছনে, সেটা কি জানিস? সেটা কি? যে আমি টাকাটা ইজিলি ডেভেলপ করতে পারবো। সো আমরা যে মডেলটা, গাড়ির যে মডেলের জন্য আমরা টাকাটা জমাচ্ছি না, তার থেকে আমরা হায়ার মডেল কিনতে পারবো। অতি লোভে কি হয়? ছোটবেলাতে পড়িসনি বোধহয় এগুলো? অতি লোভে কি হয়? আরে ওইগুলো গল্পের কথা, গল্পের কথা, হ্যাঁ, রিয়েল লাইফে মিলছে কিনা? আচ্ছা তুই এখন এত চিৎকার করছিস টাকাটা চলে যাওয়া, তো জাস্ট ইমাজিন প্রিয়া, যে আমি যদি পুরো টাকাটা জিতে যেতাম, তখন আমি করে জুয়ার টাকায় হাত দিতাম না। আমি যেইটা ভেবে রেখেছিলাম মডেল, আমি ওটাই কিনতাম। বিকজ 2 নম্বরই টাকা আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ভাব টাকাটা ডেভেলপ করে নিলে আমরা কত বড়, যেটা আমরা ডিসাইড করছি তার থেকে বড় সাইজের। কালকে তুই বলবি এই দেখ জুয়া খেলে আমি তোর জন্য ডায়মন্ড নেকলেস এনেছি, তুই ভাবিস না যে আমি ওই রকম টাইপের। নিবি না তুই? না, আমি একসেপ্ট করবো না। আমি চাই সব পথে থেকে সবকিছু টাকা, তুই জানিস খুব ভালো করে যে আস্তে আস্তে টাকাগুলো জমানো হয়। আমি চাইলে কালকেই কিনে যেতে পারি। যদি ডাবল হয়ে যেত, যে যে অ্যামাউন্টটা ডাবল হলো সেটা নিজের জন্য, হ্যাঁ, নিজের জন্য রাখতে বিকজ তুই হচ্ছিস পাপি, থাক পাপের টাকা নিয়ে, আমাকে ইনভলভ করবে না এইসব টাকাটা জিনিসে। চলে যাওয়ার জন্য এত এত বড় কালকে নিয়ে 2 নম্বরই টাকা। আমি একটা মেয়ে হচ্ছি, তোর থেকে আগে আমি 2 নম্বরই টাকা ঘরে আনতে পারি সেটা তো ভালো করে জানা আছে। কারণ আমি এতদিন 1 ইয়ার থেকে ওয়েট কেন করেছি, এত কষ্টের টাকা জমিয়ে, এত রাত্রিরে কাজ করে, এত পড়াশোনা করে। আমার গাড়ি দুর্গাপুজোর আগে চাই। দারুণ আইডিয়া আছে, কি করি বলতো? আমাদের যেটা হাউসিং এর যে সেভিংস অ্যাকাউন্টটা আছে না, সেখান থেকে এই টাকাটা বার করে নিয়ে গাড়ি কিনে নি, তা একই তো হলো। পরে আস্তে আস্তে ওটাই ঢুকিয়ে দেবো আমি। তোর সাথে থাকা মানে কি জানিস তো? বলে দিচ্ছি আমি, যে ওই যে রিক্সাওয়ালা গুলো নিজের বউয়ের টাকা নিয়ে চলে যায়, মদ খায়, কিসের বউয়ের টাকা? তারপরে আবার কিসের আমার টাকা ছিল না ওর মধ্যে। বারবার একটা কথা বুঝতে পারিস, হাউজিং এর টাকা কেন আসবে গাড়ির ভিতরে? তোর জাস্ট বিকজ তোর একটা বাজে একটা হ্যাবিটের জন্য আসবে কেন? হ্যাবিট তো হয়, সেটাকে বলে যেটা সবসময় তুই শিখলি কি করে? হচ্ছে। তুই শিখলি কি করে? আমার কিন্তু বহুত মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো উইদাউট টাকা ফেলবো। কলেজের প্রতিটা মানুষ বন্ধুদের সাথে তাস পিটানোকে কি হয় সবাই জানে। সবাই জানে, টাকা ইনভলভ করবো না আমি ওখানে। ওটাই সব থেকে বড় মিস্টেকটা হয়ে গেল। মিস্টেক এত বড় হলো যে আমাদের দুজনের 1 ইয়ারের সেভিংসটা চলে গেল। আবার আমি 1 বছর ধরে জমাবো? আমার আর ইন্টারেস্ট নেই এত কিছু করার। আমাকে কত কষ্ট করে পড়তে হয়, প্লাস আমাকে ওখানে অফিসের কাজ করতে হয়। বারবার এই জিরো টাকাটা বন্ধ কর, আমার দেখতে ভালো লাগছে না। পুরোপুরি একটা পয়সাও রাখিস নি বল, অ্যাকাউন্টে পয়সাটাও লাস্টে দিয়ে এসেছিস, 0 টাকার তুই এখানে ব্যালেন্স নিয়ে এসেছিস ওটাতে। দেখ এইটা এমন একটা জিনিস না, পুরো মাইন্ডসেটটা তখন এরকমই থাকে যে আমি আরো একটু ভালো করে খেলি, তাহলে প্রিভিয়াস হ্যাঁ, জুয়া যারা লস গুলো রিকভার করা যাবে। আমি চিল্লাবি না, ভুলটা হয়েছে তোর, পাপ কাজ করে এসেছিস তুই। এবার তুই ঘরের এই বেঞ্চ বিক্রি করবি, নিজের মোটর সাইকেল বিক্রি করবি 10 বার, তারপরে টাকা আসবে না। হ্যাঁ, কেন মোটরসাইকেল একদম যাবে। প্রথম থেকে মোটর সাইকেলে তোর বিশাল রয়্যাল এনফিল্ড কিনবো, 4 হুইলারে তোর প্রথম থেকে ইন্টারেস্ট নেই। আর এখন আমার ইন্টারেস্ট ছিল বলে আমরা টাকা জমাচ্ছিলাম। নিজের টাকা তো আনবি, আমার টাকা আনবি, আমি যাই না। আমার অনেক কষ্ট লাগে এইসব টাকাগুলো জমা করতে, বিকজ আমাকে কেউ দেবে না 2 দিনের মধ্যে টাকা। মজাক চলছে না এখানে, অনেক বেশি প্রবলেম হয়। আবার 1 বছর থেকে এত করে ধরে টাকা জমিয়েছে, অন্যদিকে অন্য টাকা জমাতে হচ্ছে, কোনো মজাক চলছে? আর এক রাত্রিরে তুই সেটা উড়িয়ে দিলি। ক্যাম্পেনিং করে নিয়ে এমার্জেন্সি হতো, হসপিটালে কাউকে ভর্তি করতো, কোনো প্যারেন্টস এর দরকার হতো, কোনো ফ্যামিলির দরকার হতো, আমি কোনো কিছু বলতামই না। তুই গ্যাম্বলিং এ উড়িয়ে দিলি। আবার আমি জমানো শুরু করবো, আবার 1 ইয়ার পরে দেখবো ওই টাকা গ্যাম্বলিং এ উড়ে গেছে। কেন? বলছি তো আমাদের বাড়ি কেনার যে বাড়ি আছে সেখান থেকে কেন সব জিনিস কেন এরকম করে করে ভারপাই করবো আমি জিনিস? ওটাও আমার কষ্টের টাকা, আমি আস্তে আস্তে জমাচ্ছি। তোর গ্যাম্বলিং এর জন্য কি সব জিনিস দিলে হবে? আমার টাকা যেখান থেকে ইচ্ছা নিয়ে আয়, রয়্যাল এনফিল্ড বিক্রি করে 10 বার বিক্রি করে। টাকা শেষ হয়ে গেছে, টাকা নেই। হ্যাঁ, বাহ, টাকা শেষ হয়ে গেছে, 1 সেকেন্ডে বলে দিই টাকা শেষ হয়ে গেছে। তোর মেহনতের টাকা ছিল না? তুই কেমন করে জমিয়েছিলি এভরি মান্থে? ইকুয়াল করে ওটি করে পুরো অফিসে 10 ঘন্টা কাজ করে নিয়ে যে টাকাটা জমিয়েছিলি, সেটার কি হলো? আমি এখন ভালো মুডে যাচ্ছিলাম আমার ফেসিয়াল করতে, ওইখান টাকা জমিয়ে নিয়ে ওসব জিনিস আমাদের সেভিং করে টাকা জমি করতে, এখন তুই পুরো মুড বিগড়ে দিলি। এখন আমি এবারে আর কিনতে পারবো না গাড়িটা, আমার হিস্টার ফুলফিল হবে না। বললো তো কিনবো সেভিং। আমি হাউজিং এর টাকা আমি হাত দিতে দেবো না, বুঝতে পারলি আমার কথা? হাত দিতে দেবো না। আজকের থেকে তুই অফিসে যাবি না। এই জন্য মেয়েরা যেতে দেয় না, বুঝতে পারছিস? অবস্থাতে কি আছে? অফিসে বসে তুই গ্যাম্বলিং করবি, তোকে যারা গ্যাম্বলার তাদের কি জায়গা ভালো হয়? তুই অফিসে বসে করবি গ্যাম্বলিং।
আর টাকাই নিতে কি গ্যাম্বলিং? তুই টাকা বার করবে, এটা হাউজিং তোর কাছে অপশন চলে এসছে না মাথায়, তোর একটুও পশ্চাতাপ নেই, বিকজ তুই অলরেডি ভেবেই রেখেছিলি যে হাউজিং এর থেকে টাকাটা আমি গাড়িতে করে নেবো, তোর কাছে সলিউশন আছেই। আমার টাকা এবার আমি আজকে পুরোপুরি তুলে নেবো, আমার কোনো গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি একা গিয়ে নিয়ে গাড়ি বাড়ি করবো। আই এম সাচ এন ইডিয়েট পারসন, সিরিয়াসলি। বসে রাখ তুই। মানে সিন্স মর্নিং আই এম থিংকিং, ভাই কি ভুলটা করলাম। এক রাত্রিরে তুই 1 বছরের এত মেহনতের টাকাটা উড়িয়ে দিলি। আমি সত্যি ডিজার্ভই করে যাই আর আমি ঘর ছেড়ে চলে যাবো ইয়ার, সিরিয়াসলি আমার আর ভালো লাগছে না। কি ফায়দা হবে ঘর ছেড়ে যাওয়া? তোর মাইন্ডসেটটাই খারাপ। তোর কি টাইপের ফ্রেন্ডস এগুলো যে অফিসে থেকে নিয়ে গ্যাম্বলিং খেলে? বাচ্চা, ছোট বাচ্চা, কলেজের ফ্রেন্ড, কলেজের লোক বাচ্চারা এরকম চলে যায় ভুল পথে। এত বড় হয়নি, এগুলো কি হচ্ছে? দেখ ইয়ার, আমি একটা নাম্বার আমি একটা এখানে না, তুই কি করে আসছে লাইনগুলো? বিকজ আমি জানি তো তোর কাছে অপশন আছে না, হাউজিংটা থেকে বার করে নিয়ে এখন গাড়িটাকে কিনে নেবো, তোর কাছে আছে তো অপশন, এই জন্য তোর কাছে এই লাইনস গুলো আসছে এখন। তোর আদৌ একটুও পশ্চাতাপ আছে কিনা আমার ডাউট। পশ্চাতাপ আছে, সেই জন্য অফিসে গিয়ে নিয়ে তুই আবার এগুলো ভুলে যাবি। মাথা ব্যথায় টনটন করছে, শুধু এই জিনিসটা নিয়ে ভাবছি যে আমি কি। তোর মাথা ব্যথা আরেকটু ব্যথা করবো, আরেকটু ব্যথা, আমার বহুত রাগ আসছে, আর কি করবো বুঝতে পারছি না। এসি বিক্রি কর, ওয়াশিং মেশিন বিক্রি কর, তোর বেঞ্চ বিক্রি কর, তোর বাইক বিক্রি কর, সব বিক্রি কর, সব বিক্রি করে তারপর দেখ যে কত টাকা আছে। না ইয়ার, এত বোকামি কি করলাম, মানে লিটারালি লাইক। কর কর, তুই বসে বসে তুই এবার ভাব, ওটা ভুলে যা। তুই বসে বসে ভাব, এই আলমারি, এই খাট, এইগুলো কোথায় কি বিক্রি করবি। কি করে করলাম ইয়ার এই জিনিসটা? বিকজ তোর এগুলো ভিতরে আছে রে, ভিতরে তোর মনের থেকে ইচ্ছা হয় গ্যাম্বলিং খেলার। কালকে তুই ড্রিম 11 খেলবি, কালকে তুই ওটা খেলবি, ওটা খেলবি, বিকজ তোর মনে আসছে লোভ। আমার মেয়ে হয়ে নিয়ে তো আমার এত লোভ নেই যে আমি 2 দিনে টাকা নেবো। আমি তো চাইলে 2 দিনে টাকা কামিয়ে নিতে পারি ইন্টারনেটে। 1 ইয়ার থেকে জমিয়েছি এত কম কম করে টাকা, এতগুলো জায়গায় আরো জমাচ্ছি, কোনো মজাক চলছে না এখানে। কাল চাইলে কালকে পেয়ে যাবো গাড়িটা। ততটা বেশি ডাউন পেমেন্ট আছে, তত চেষ্টা করেছি। তুই সারা রাত খাটার পর 3-4 ঘন্টা অফিসে, সেগুলো ভুলে গেলি? কি করে এত বড় রিস্কটা নিলি? ভাবলি যে শুধু টাকাটা বাড়বে। প্রথম দিকে পুরো খুব সুন্দর যাচ্ছিল, ভাবলাম যে পুরো টাকাটা রিকভার করে নেবো আমি, বরং বাড়ি নিয়ে যাবো আর অনেক এক্সট্রা টাকা। জুয়া খেলে নিয়ে সেই টাকাটা না আমি আগুন লাগিয়ে দিতাম, যদি আমি জানতে পারতাম এরকম 2 নম্বরই। তাহলে আমি তোকে আজকেই না বলবো যে 5 দিনের মধ্যে এরকম 2 নম্বরই টাকা নিয়ে আমি 5 দিন পর গাড়ি কিনবো? আজকেই না বলবো? তুই দেখ, এখন এইসব বলে মোটা লাভ নেই। না করে কিছু সলিউশন হ্যাঁ, তোর যেই সব জিনিসগুলো আছে আমার গুলো না, সেগুলো সব বিক্রি করে নিয়ে দেখে দেখ কতটা টাকা হচ্ছে। পসিবল নয়, নিজের রয়্যাল এনফিল্ড বিক্রি কর। না ওটা পসিবল নয়। কেন পসিবল না? আমার উইশটা যখন ফুলফিল হয়নি, তোর ড্রিমটা কেন নিচে দাঁড়িয়ে আছে? উইশ ছিল যে আমিও কন্ট্রিবিউট করেছি ইকুয়ালি। গড, গেটিং টু মাচ ব্যাক। নিজে জমা, তারপর নিজের জুয়া খেল, চলে যাও থাইল্যান্ডে গিয়ে কি খেল, ওইগুলো কি বলে, ওইগুলো খেল যেগুলো ঘুরতে থাকে, ওইগুলো খেল। আমার দেখার দরকার নেই, আমার টাকা ছিল ওর মধ্যে আধা। কি ঘুরতে থাকে, কি ঘুরতে, যেটা হয় থাইল্যান্ডে। কোথায় থাইল্যান্ড মাইল্যান্ড চলে যায়। হ্যাঁ, বিকজ তোর মেন্টালিটি ওরকম, ছোট থেকে এরকম ভাবে যে শুরু হয়, গাঁজা খেলে তাস খেলে মাথার যন্ত্রণা। হ্যাঁ, তোর কিসের মাথার যন্ত্রণা, তোর কিসের? মাথার উপরে চেপে দাঁড়িয়ে চিৎকার করছিস রে, বললাম আমি অনেক কম চিৎকার করছি, ঠিক আছে? এখন চাইলে না আমি এগুলো তোর এখনই সবকিছু বিক্রি করে দিয়ে আসতে পারি, আমি অনেক কম চিৎকার করছি। একটু কাইন্ডলি একটু রিকোয়েস্ট করছি রে ভাই, প্লিজ একটু চুপ কর। এই চুপটা চাইছিলি? তুই বুঝতে পারছিস না আমার ভিতরে কিরকম চলছে? চুপ কর, তোকে স্পেস দেবো আমি। কেন? বিকজ তুই গ্যাম্বলিং করে এনে টাকা উড়িয়ে। শুনে রাখ আমার একটা কথা, দিস ওয়াজ দি রিজন। মর্নিং থেকে আমি কিছু শেয়ার করছিলাম না, চুপচাপ হ্যাঁ, তো কি করে আনতি? 1 মাস পর টাকাটা কি করে আনতি? হ্যাঁ, না বলতিস, ঠিক আছে মেনে এলাম, আমাকে না বলতি। 1 মাস পর কি করে টাকাটা আনতিস দুজনের? হাউসিং এর টাকা থেকে করে নিতাম, সেটা কি আমি দেখতে পেতাম না? হাউসিং এর টাকাটা কি, আরো তো অনেকদিন বাকি আছে। হাউসিং এর টাকাটা কি করে আনতিস তারপর ভরপাই করতিস? এরকম অনেক দিন বাকি আছে ওটা করতে, সেজন্য এরপর আমার উপর একটা মেহরবানি কর, নিজের রয়্যাল এনফিল্ডটা দিয়ে আমার হবে না, আমি করবো না। এবার দেখছি কে করবে না। তুই করবি না তো? এবার তুই থাকবি এখানে একা, তুই খাবি এখানে একা, আমি চলবি। এবার তুই দেখ, আমি যাবো চেন্নাই, আর ওইখানে গিয়ে নিজের টাকা জমিয়ে নিজের গাড়ি কিনবো। তোকে না ইনভলভ করবো, গাড়িতে না বসতে দেবো। গাড়িতে না, আমার উপরে ফার্স্ট কথা তো তুই রাগ দেখাবি না, তুই জুয়া খেলে এসেছিস সকালবেলা, বুঝতে পারলি?
জুয়া খেলেছি, আমার উপর রাগ এই দেখাবে জামার না। উপর বার করছিস কেন তুই? আমি যাবো নিজের জায়গায়, আমি ওইখানে গিয়ে শান্তিতে থাকবো, অ্যাটলিস্ট জানবো যে আমার টাকা সেভ আছে। তোর মতো জুয়া খোরদের হাতে যে টাকা চলে যাবে 2 সেকেন্ডে, তোর সাথে থাকার এখানে কোনো ফায়দা নেই, বিকজ তুই সবকিছু টাকা উড়িয়ে দেবি জুয়া খেলে, ঠিক আছে? আর এইবারে আমি শুধু যাবো না, আন্টিকে জানিয়ে যাবো যে তুই এরকম, আগের বার জানাইনি না ওই ঝগড়ার টাইমে, এবার জানিয়ে যাবো যে তুই কি রকম টাইপের গ্যাম্বলিং করিস আর সব টাকা উড়িয়ে দিয়েছিস। থাক এখানে একা। You are literally walking out of this marriage. হ্যাঁ, তোর মতো Just তোর মতো লোকের কি নেই, পরবর্তীকালে যখন ফ্যামিলির ইম্পর্টেন্ট টাকা থাকবে। যার জন্য তুই সত্যি সিরিয়াসলি টাকাটা কেন গেছে? ব্রেকডাউনের মধ্যে টাকাটা চলে ও তোর মেন্টাল ব্রেকডাউন কার হওয়া উচিত বলতো? এখন কিছু না করে যার টাকা গেছে তার। প্লিজ জামা কাপড়গুলো ওখানে কাবাজে রেখে দে। পরবর্তীকালে কাবাজে রেখে দে। ফ্যামিলি ইম্পর্টেন্ট মেডিকেল ইন্স্যুরেন্স বেচে নিয়ে তুই গ্যাম্বলিং করছিস। করিস না, ফ্যামিলি মেম্বারসকে কথায় কথায় ইনভলভ করিস না। আমার ফ্যামিলির কথা বলছি আমি। প্র্যাঙ্ক। হ্যাঁ, রাইট, যখন তোর কাছে দেখলি আর কোনো উপায় নেই বাঁচার, তখন তুই ফ্র্যাঙ্কের নামবে। স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখা যাচ্ছে ওখানে 0.0 স্টেট ব্যাংকের। তুই একটু চারদিকে চোখ ঘুরিয়ে দেখ, আমি ঠিক ক্যামেরা লোকানো আছে। আমার টাকাটা দেখি, আমার ক্যামেরার দরকার নেই, টাকাটা দেখি কত আছে, অ্যাকাউন্টের ব্যালেন্সটা এই দেখি। দেখ, টাকাও যতটা ছিল এক্স্যাক্টলি হ্যাঁ, ততটাই আছে। দেখি অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখি। দেখবি? এই দেখ, দেখ, এই দেখ, লাস্ট ট্রানজাকশন শুধু ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, একটাও ডেবিট আছে? ডেবিট নেই। এটা এই অ্যাকাউন্ট শুধু জমানোই হয়েছে, কখনো বার করা হয়নি। সকালবেলা কেন করলি? যাতে আমাকে স্যালনটায় না নিয়ে যেতে হয়। না রে। হ্যাঁ, যাতে আমি এখন পার্লারটায় না যেতে পারি, আর তোর ওই টাকাটাও বাঁচে, ওই টাকাটাও ঢুকাবি এটার মধ্যে, তাই তো? জাস্ট প্র্যাঙ্ক হচ্ছে। তাহলে এতক্ষণ টাইমটা বেশ আমার খিদা পেয়ে গেল, আমি স্যালনে যাচ্ছিলাম সেজে দিবো। চল 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 চল।